গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগ। তো আমি সুস্মিতা। তো আমার এই নতুন চ্যানেলের নতুন একটা ভিডিও জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে 9ই মে, আর এখন বাজে হচ্ছে 5টা। তো এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে ভীষণ একটা স্পেশাল ডে। তো আজকে হচ্ছে আমার মেয়ের সেকেন্ড বার্থডে। আর সারাদিন কিভাবে কি কাটাই না কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এটাই হবে হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তো অবশ্যই তোমরা ভালোবাসা সাপোর্ট দিও, আমার ভীষণ ভালো লাগবে। আর চলো এখন নিচে যাই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একবারে আমি জামা কাপড় কেচে একবারে স্নানও করে নিয়েছি। আর এখনও চিনি আর চিনির বাবা দুজনাই ঘুমাচ্ছে। তো এখন দেখি নিচে গিয়ে দুজনকে ডাকবো, তারপর চিনিকেও রেডি করতে হবে, ওকে খাইয়ে দেবো সকালে, তারপরে রেডি টেডি হয়ে বেরোবো। তো কোথায় যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখন রোদটা বেরিয়েছে সবে, এই রোদেই মনে হচ্ছে যে কতটা গরম লাগছে। এখনও তো সারাটা দিন পড়ে আছে। তো যাই হোক, চলো এখন নিচে যাই, আর দুজনকে ডেকে তুলি, তারপর আস্তে আস্তে রেডিও হতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ওই দেখো একদম আমি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আমি একদম রেডি হয়ে গেছি, আর চিনি এসে ফোন দেখছে, তো ওকেও রেডি করে দিয়েছি। আর এখন ওর বাবা আছে বাথরুমে, স্নান করে বেরোবে, রেডি হবে, ব্যাস আমরাও বেরিয়ে পড়বো। তাকাও। তো এদিকে চিনির সঙ্গে দুষ্টুমি করতে করতে প্রায় গড়িয়াহাটের কাছাকাছি চলেই এসেছি। আর গাড়িটার এত স্পিড ছিল, মাঝে তো আমার একটু ভয়ও করছিল। আর অনেক সকালে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো যার জন্য রাস্তাটা অনেক ফাঁকা ছিল, যার জন্য গাড়ির স্পিডটা প্রচণ্ড ছিল। তো যাই হোক, অনেকটা চলে এসেছি আমরা, আর বেশিক্ষণ লাগবে না আমাদের। চিনি মামা একটু হাই বলো। তো এটা গড়িয়াহাট ঢোকার একটু আগেই। এদিকে চিনির বাবা চিনিকে বলছিল যে তোমার মাম্মাম তো মাসে 2-3 বার গড়িয়াহাটে আসে, এবার থেকে তুমিও বলবে যে বাবা গড়িয়াহাট যাব, মাম্মাম গড়িয়াহাট যাব, নিয়ে চলো। তো এটা বলছে আর নিজে নিজে হাসছিল। তো আমি আবার একটুখানি শুনতে পেয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি কী বলছো, তো মিচমিচ করে হাসছিল। আর এদিকে দেখো আমরা চলে এসেছি কালীঘাটে এই যে পুজো দিতে। আর মাম্মাম না গাড়িতে একটু ঘুমিয়ে গেছিলো, যার জন্য বাবার কাঁধে মাথাটা দিয়ে রেখেছে। আর এখানে একটু লাইন নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আর এদিকে চিনির বাবা আর চিনি গেছিলো একটুখানি ভিতরে ঘুরে দেখতে, যে যদি ভিআইপি গেটে বেশি ভিড় না থাকে তো ওই সাইডটা দিয়েই আমরা চলে যাব ভিআইপি গেট দিয়ে। তো অনেকটা যেহেতু লাইন ছিল আর প্রচণ্ড গরম লাগছিল, ওর জন্য আমরা আর এই লাইনটা দিয়ে আর ভেতরে যাইনি, ভিআইপি গেট দিয়েই মায়ের পুজো করে এসেছি আমরা। এটা হচ্ছে মন্দিরের ভিতরে পুজো হচ্ছিলো। তা আমি একটুখানি জাস্ট ভিডিও করেছিলাম, কারণ ওর ভিতরে ফোন অ্যালাউ নেই ওর জন্য। তো এই দেখো প্রচুর ভিড় ছিল, আর দিনটা ভীষণ একটা ভালো দিন ছিল, যেদিন আমরা চিনির জন্মদিন ছিল 9ই মে। তো এখানে যে পান্ডাগুলো থাকে ওনারা বলছিল যে আজকে হচ্ছে মায়ের জন্মবার। তো যাই হোক, এই যে আমরা পুজো টুজো দিয়ে এই যে এখন যেখান থেকে আমরা প্রসাদটা নিয়েছিলাম ফুল টুলগুলো, তো এখান থেকে এই যে এখন বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। চিনি টায়ার্ড হয়ে গেছে মাম্মা। ঘুম হয়নি, কিছু নয়, এই শেখ না, কিন্তু ভিতরটা দেখেছো কিন্তু ঠান্ডা। না না, ও দেখো ভিতরটা ঠান্ডা ঠিকই, কিন্তু এত এই যে ঘুমটা মামা দেবে না। এলো মামা, মামা মামা, এই যে আইসক্রিম মামা দেবে না, জল দেশে ও দেবে।
এটা হলো মামামের বার্থডে কেক। মাশা অ্যান্ড দ্য বিয়ার হচ্ছে মামামের ভীষণ ফেভারিট। তো এই কেকটা একটা ফটো কেক আমরা অর্ডার করেছিলাম। আর কেকটা দেখে চিনির রিয়াকশান দেখো, তো রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে যে ও কেকটা দেখে কতটা খুশি। তো যাই হোক, ওর খুশিতে আমাদের খুশি। আর এই ফটোগুলো হচ্ছে রাত্রে কেক কাটিংয়ের ফটো। তো এরপরে হচ্ছে সকালে যে কালীঘাটে পুজো দিতে গেছিলাম তারও কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এই ভিডিওতে। তো ভিডিওটা বেশি বড় করিনি, যতটা আমি পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর আগামী দিন যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমি সে চেষ্টাই করব। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো এখনকার মতো টাটা। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।